জয় গুরু। বিরোধহীন নিরোধ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্যবাণী। শ্রী শ্রী ঠাকুর স্মিত হাস্যে বললেন, মানুষ সমাজে নানারূপ ঘৃণা অনেক সময় পায়, তাতে তার হীনমন্যতা জেগে ওঠে। সে প্রতিশোধ নিতে চায়। যারা তাকে অপমান ও নির্যাতন করছে তাদের উৎপীড়ন করতে চায়। তার জন্য হয়তো খুব প্রস্তুত হয়, দল বাঁধে, অনেক মতবাদ ও আন্দোলন সৃষ্টি করে। কিন্তু এমনতর করার ফলে তার মনুষ্যত্ব ও জ্ঞান তো গজায়ই না, এবং যাদের এই ভাবে একগোট্টা করে তাদেরও প্রকৃত কল্যাণ হয় না। যাদের মনুষ্যত্ব আছে তারা সমাজে উৎপীড়িত হলেও নিজেদের মনকে কখনো সেই জন্যে বিষাক্ত ও আক্রোশ অভিভূত হতে দেয় না। তারা মনের শক্তির অপব্যবহার করে না। তারা বোঝে কোনো অবস্থায় পড়ে কোনো প্রবৃত্তির তাড়নায় মানুষ কী আচরণ করে থাকে, তাই তাদের নজর থাকে অপকর্মের নিরাকরণের দিকে। তার জন্য লাগে সুনিষ্ট চলন ও আন্তরিকতা পূর্ণ মধুর ব্যবহার। কেউ যদি একজনের দুর্ব্যবহার সত্ত্বেও তার সঙ্গে নিষ্ঠা, নিটোল ব্যক্তিত্বের দ্যুতি নিয়ে ভালো ব্যবহার করে, হীন স্বার্থ প্রত্যাশা না রেখে, তাহলে একদিন এই দুর্ব্যবহারকারীর মনে অনুতাপ জাগা ও তার পরিবর্তন আসা অসম্ভব নয়। নিজের উপর অপরের অবাঞ্ছিত আচরণের প্রতিকার এইভাবে করা লাগে। অপরের উপর অন্যায় অবিচার হলে সেখানে সংযতভাবে দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ করা লাগে। মানুষের হীনমন্য অহংকে যথাসম্ভব উত্তেজিত না করে। শুনেছি ভক্ত হরিদাসকে হরিনাম ছাড়বার জন্য 22 বাজারে ব্যত্যাঘাত করা হয়, তাতেও তিনি হরিনাম ছাড়েন না। এমনকি যে নবাবের নির্দেশে এই সব ব্যাপার ঘটে তাকেও তিনি প্রসন্ন চিত্তে ক্ষমা করেন ও পরমপিতার চরণে কাতরভাবে তার জন্য মঙ্গল প্রার্থনা করেন। তার এই আচরণ দেখে নবাবের মনে হরিভক্তির উদ্রেক হয়। কেষ্ট ঠাকুর ব্রাহ্মণের কাছ থেকে কত রকম ব্যবহার পেয়েছেন, কিন্তু যারা অজান তাদের কারো কারো কাছ থেকে অশিষ্ট ব্যবহার পেয়ে থাকলেও সেই জন্য ব্রাহ্মণের প্রতি তার কখনো আক্রোশ হয়নি। তিনি ব্রাহ্মণকে বরাবর সম্মান দেখিয়ে গেছেন এবং আজীবন ব্রাহ্মণ ধর্মেরই প্রতিষ্ঠা করে গেছেন। নিজের ওপর অপমান গায়ে না মাখলেও পিতৃপুরুষ, ইষ্ট, কৃষ্টি ও স্বদেশের অবমাননা বরদাস্ত করতে নেই। জয় গুরু।